জ্বালানি স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনার অংশ হিসাবে প্রথম 5 দিন স্থগিত করেছিল ডোনাল্ড ট্রাম্প। গতকাল আবারও 5 দিন বাড়িয়ে অর্থাৎ 10 দিন এই হামলা পিছিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন যে তিনি আগামী 6 এপ্রিল পর্যন্ত ইরানের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, যে গ্রিডগুলো আছে, স্থাপনাগুলো আছে, সেখানে হামলা করবেন না। কারণ তিনি লিখেছেন সেখানে যে ইরানের তার সাথে তাদের আলোচনা এগিয়ে যাচ্ছে। তবে তিনি এটাও লিখেছেন যে ইরান তাতে অস্বীকার করছেন। তিনি আগামী 6 এপ্রিল পর্যন্ত ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে হামলা করা যে পরিকল্পনা সেটি তিনি স্থগিত করেছেন মোট 10 দিন। আমরা কিন্তু আর আগে দেখেছি তিনি গত 48 ঘন্টা সময় দিয়েছিলেন। সে 48 ঘন্টার পরে 5 দিন স্থগিত করেন হামলার পরিকল্পনা। এখন আরও 5 দিন বাড়ানো হয়েছে, অর্থাৎ 10 দিন। এটা কিন্তু ইরানের পক্ষ থেকে যে আলোচনার কথা বলা হচ্ছে বারবার, ইরান কিন্তু আলোচনার কথা তারা স্বীকার করছেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আজকেও বলেছেন যে আমাদের সাথে যে আলোচনা সেটা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আমরা এই কারণে আমরা আগামী 6 এপ্রিল পর্যন্ত আমরা তাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে হামলা করব না। তবে ইরান মনে করছে যে এই যে যুক্তরাষ্ট্রের হামলা বা মনে করছে এই যে স্থগিত, এর পিছনে কোনো কারণ আছে। তারা মনে করছে স্থলযুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র প্রিপারেশন নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। সে কারণে ইরানও বসে নেই, তাদেরও 10 লাখ সৈন্য রেডি করছেন। তাদের মানে যুদ্ধ অংশগ্রহণ করে দেশের 10 লাখ সৈনিক নাগরিক অংশ নেবেন, এমনটাই কিন্তু আমরা দেখছি যে গতকাল একটি বার্তায় তারা এটা জানিয়েছেন। তাদের মানে তারা মনে করতেছে এখানে যুক্তরাষ্ট্র একটা খেলা খেলছেন। এই যে আলোচনা বলে যুক্তরাষ্ট্র তাদের দেশে এতদিন তো ছিল হলো আপনার ড্রোন বা মিসাইল বা বিমান দিয়ে হামলাগুলো হতো। এখন সরাসরি যে স্থলযুদ্ধের জন্য অত যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রস্তুতির অংশ হিসাবে ইরানও কিন্তু তারা বলছে যে শত্রুকে ঐতিহাসিক নরক তৈরি করতে ইরানের প্রস্তুত 10 লাখেরও বেশি যোদ্ধা। 3 সংবাদ সংস্থা বরাদ্দ দিয়ে জানা গেছে যে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী, বাজিজ বাহিনী এবং নিয়মিত সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই বিপুল সংখ্যক যুদ্ধ সংগঠিত করা হয়েছে। দেশ জুড়ে নিয়োগ কেন্দ্রগুলোর তরুণ স্বেচ্ছাসেবক ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে বলেও তারা এই সংবাদ মাধ্যমে জানিয়েছেন। অর্থাৎ দেখেন, যদি স্থলযুদ্ধ হয় তাহলে যুক্তরাষ্ট্র যেরকম প্রিপারেশন নিয়ে এই যে আলোচনার মাধ্যমে প্রিপারেশন নিচ্ছে, যেটা সন্দেহ করছে ইরানও কিন্তু স্থলযুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তবে এই যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ মেনে নিলাম, ইরান তাদের নিচ্ছে না, যে আলোচনার জন্য তাদের অস্বীকার করছে। কিন্তু যুক্তরাষ্ট্র যেহেতু চাচ্ছে, সেহেতু ইরানকে মানে ইরানের উচিত হবে, আমরা মনে করি